লাইলাতুল কদর। লাইলাতুল কদর অর্থ হচ্ছে লাইলা মানে কি রাত, আর কদর হচ্ছে মর্যাদা, সম্মান। এইরকম যে সম্মানের রাত্রি, মর্যাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি একে, এই কুরআনকে বলছেন কে? সবাই কথা বলেন, বলছেন কে? আল্লাহ বলছেন আমি একে, এই কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রিতে কি নাজিল হয়েছে? কুরআন নাজিল হয়েছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে যে লাইলাতুল কদরের রাত সম্পর্কে আপনি কি জানেন? আপনি কি জানেন যে লাইলাতুল কদরের রাতটা কি? তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন পরপরই বলে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত কি 1000 মাসের চাইতেও উত্তম। যদি এভাবে করে একটু আপনাকে বলি, লাইলাতুল কদরে যদি আপনি 1 রাকাত সালাত আদায় করেন, কয় রাকাত সালাত? 1 রাকাত সালাত আপনি আদায় করেছেন, 1 রাকাত সালাত, তাহলে আপনি আপনার আমলনামায় 1000 মাস, যদি আপনি 1 রাকাত করে সালাত আদায় করেন 84 বছর 4 মাস। 1 রাকাত করে পড়লে যে নেকি হয়, সেই নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর মিস করেন আপনারা। হতভাগ্য জাতি যারা, তারা এই লাইলাতুল কদর পালন করতে পারে না। কপাল পোড়া জাতি যারা, তারা এই লাইলাতুল কদর পালন করতে পারে না। লাইলাতুল কদর রে 1টি টাকা দান করলে 1টি টাকা, আমি আপনাদেরকে বলি না যে লাইলাতুল কদরে রমজান মাসে বিশেষ দান থাকবে। কি দান থাকবে? বিশেষ দান থাকবে। বিশেষ করে লাইলাতুল কদরে বিশেষ দান থাকবে আপনাদের। লাইলাতুল কদরে 1টা টাকা আপনি দান করলে আপনার ওটা কি হবে? 84 বছর 4 মাস আপনি 1টা টাকা করে দান করলে যত টাকার নেকি হয়, তত টাকা নেকি আপনার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর কি? আল্লাহ বলে দিচ্ছেন লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। এখানে বলেছে 1000 মাসের চাইতেও উত্তম। আপনি এবার বুঝুন তো দেখি, 1000 মাসের চাইতে উত্তম কি বলেছে লাইলাতুল কদর? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেখানে বলা হয়েছে যে কদর রাত্রি 1000 মাসের চাইতে উত্তম, এখানে মূলত এই 1000 শব্দ ব্যবহার করা হয়। আরবরা 1000 শব্দটা ব্যবহার করে কোন বস্তু চূড়ান্ত সীমা বোঝানোর জন্য, কোন বস্তুর চূড়ান্ত সীমা বোঝানোর জন্য। আমরা যেরকম বলে থাকি ভাই তুই 1000 বছর বাঁচবি, তার মানে কি 1000 বছর বাঁচবে না, আরো বাঁচবে, বহুকাল বাঁচবে, সেই দোয়া আমরা করি, তাই না? শুধুমাত্র 1000 বছর না, তার মানে চূড়ান্ত পর্যায়ে বোঝানোর জন্য বলা হয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরে নিয়ে আসছেন, তিনি বলছেন যে লাইলাতুল কদরের এই যে একটা আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম, শুধুমাত্র এটা 1000 মাসের চাইতে উত্তম নয়, কারণ পর পর 3টে আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদরে 3 বার তিনি নিয়ে এসেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একবার, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর 2 বার, লাইলাতুল কদরি 3 বার, খায়রুম মিন আলফি শাহর, তাহলে 3 বার পর পর 3 বার নিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন, পর পর 3 বার নিয়ে এসেছে। এর ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন এই 3 বার বারবার নিয়ে আসার কারণে, বারবার এই শব্দটা নিয়ে আসার কারণে শুধুমাত্র 1000 মাস নয়, হাজার হাজার মাস এখানে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি লাইলাতুল কদরে ইবাদত করলে 1000 হাজার 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 মাসের চাইতেও উত্তম আপনার এই ইবাদত বন্দেগীগুলো হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সবাই লাইলাতুল কদরটা তালাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর কত তারিখে, কত রমজানে? 21 রমজান। একটা বলা যাবে? আমাদের সমাজে একটা বলে, আমাদের সমাজে কয়টা বলে? একটা বলে, সেটা কি? 27 রমজান।
27শে রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কদরের রাতটা দেখানো হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ওটা আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ লাইলাতুল কদরের রাতটা কি করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিল, দেখিয়েছিল, কিন্তু ওইটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছিল? ভুলিয়ে দিয়েছিল। তাহলে কেউ এ কথা বলতে পারবে যে শুধুমাত্র 27শে রমাজানেই লাইলাতুল কদর, এটা বলতে পারবে কেউ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলতে পারছেন না, আর আমাদের হুজুররা বলে, আল্লাহ রসুল বলতে পারছে না। আল্লাহ রসুল বলছে তোমরা বেজোড় রাতগুলোতে তালাশ করো। তোমরা কোন রাতগুলোতে? রমাজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তালাশ করো। তাহলে বেজোড় রাত কয়টা হয়? 21, 23, 25, 27, 29, কয়টা হচ্ছে? 5টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আর আপনার হুজুর বলে কি একটা। কোনটা সেটা? 27শে রমাজান। ও হুজুর আল্লাহ রসুলের চাইতেও পণ্ডিত হয়ে গিয়েছে। ও হুজুর কি হয়েছে? আল্লাহ রসুলের চাইতেও পণ্ডিত হয়ে গেছে। ও বুঝাতে চাচ্ছে আল্লাহ রসুল কিছু বুঝতেন না, আমি সব বুঝি। ও বুঝাতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝতেন না, আমি সব বুঝি, আমরা সব বুঝি। হুজুররা সব বুঝছে, হাদিসের বিপক্ষে কাজ করছে। তাহলে আমরা লাইলাতুল কদর তালাশ করব কখন? বেজোড় রাতগুলো, শেষ দশকের বেজোড় রাতগুলো। ওই যে ইতিকাফ বলছিলাম, ইতিকাফ কেন? এই লাইলাতুল কদরটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে তালাশ করার জন্য। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতগুলো তালাশ করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যত গুনাহ রয়েছে সেগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।